আর কয়েকজন আমাদের মধ্যে খুব শেয়ানা লোক ছিল। আমি তো নদীর ধারে থাকি, আমি একবারে ঋষিবি নির্দেশ দেখেছেন। নদীর ধারে আমাদের অনেকগুলো দোকান থাকে, টিকিট কাউন্টারের পরে অনেক দোকান থাকে। এই পেটায় পরোটা বিক্রি হচ্ছে, চপ বিক্রি হচ্ছে, কুড়ি বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে। তারা টিকিট কেটে ওই ফল মিষ্টি ওসব খেতে থাকে। ভাবে এই নৌকাটা চলে যাক, এই লঞ্চটা চলে যাক, পরের বারেরটা আসবে। বলছেন কুলোহারা কথা বলছেন কাদেরকে? বলছে যারা মুক্তির পথ জেনেও মুক্তি পেতে চায় না। আমাদের দেখবেন আপনারা অনেকেই বলেন আমি চলে গেলে সংসারটা কি করে চলবে, আমি আছি বলে তো খেলা মোদার বাবা দুটো খেতে পাচ্ছি, হ্যাঁ আমি যদি না থাকি ছেলে পেলেকে কে দেখবে? ভেবে দেখুন, এই এক্ষুনি যদি মৃত্যু এসে আপনাকে স্পর্শ করে, খেদার বোধার কথা বাবা এমনি বাড়িতে ঠিক রান্না বান্না করে অফিস যাচ্ছে, আপনার সংসারটা আপনাকে ছাড়া হয়তো গড়বড়িয়ে চলছে না, কিন্তু চলছে, এমনিতে কে নেই। কিন্তু আমরা কুলোহারা জীব, আমরা ভাবি আমাদের জীবনটা এত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সামনে আমরা যদি না থাকি সংসারটা সম্পূর্ণ অচল হয়ে যাবে। তাই তিনি একটা অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে, বর্ণনা আছে, কোমরের কাপড়টাকে ভালো করে গেঁটে করে বেঁধে নিয়ে ডিমে হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে আসে। পথে যত গাছপালা তরুলতা আছে সেগুলোকে সেইটাকে ধরে থাকে, কিছুতেই আসতে চায় না, তাকে হিড়হিড় করে টেনে। আমরাও ঠিক তাই, আমরা মুক্তির পথ দেখে কি মুক্তি পেতে চাই না? মুক্তি পেলে আমার কি হবে? আমার ছোট ছেলেটা বিয়ে দেওয়া হয়নি, নতুন বউ আসেনি, তাকে এখানে দেবো বলে এই অলঙ্কার তৈরি করেছি, কি হবে তো সেটা? এই চিন্তাতে আমরা ছটফট 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 করে মরি। বলছেন তাদের হিড়হিড় করে টেনে নিয়ে এসে সেই মুক্তির পথে তোলেন। অধিকার বলছেন কুলোহারা জীবে দিতে শিক্ষার অভিধান, এক মনে শুনো মন যত্ন সহকারে, ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে। এক মনে শোনার কথা বলছেন, কেন না শ্রবণ রস, এই পদ্ধতি শ্রীরামকৃষ্ণ জীবনকে শ্রবণ মঙ্গল বলছেন। শ্রবণ মঙ্গল কেন না, আমরা যখন শুনি তখন আমাদের মনের ভিতরে সেটাকে রিক্রিয়েট করি, নতুন করে সেটাকে আবার ভাবি। আমার যখন খুব মন খারাপ হয় আমি দুটো ঘটনাকে বারবার মনে করার চেষ্টা করি। তার মধ্যে একটা খুব ফেভারিট আমার, সেটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়িতে ঠাকুর দিয়েছেন, পৈছে পেরে কাপড় পরেছেন, মাথায় ঘোমটা দিয়েছেন, মেয়ে সেজেছেন, মুখে রং টং লেগেছেন, ঠোঁটে রং লাগিয়েছেন। বাড়ির পুরুষরা মেয়ে বলে পুরুষ বলে বুঝতেই পারবে, বলছেন সুতো বেচতে এসেছিলাম হাটে, সঙ্গিনীরা সব ছেড়ে চলে গেছে, আমাকে একটু থাকবার জায়গা দেবে। বাড়িতে নিয়ে গেছেন, গিয়ে মড়াইয়ে ধানের মড়াইয়ের পাশে বসে আছেন। মেয়েরা যত বলছেন এসো এসো, বাড়ির ভেতরে এসো, তিনি কিছুতেই বাড়ির ভেতরে যাচ্ছেন না। তার কারণ হচ্ছে তার ভয় হচ্ছে ধরা পড়ে গেলে মড়াইয়ের পাশ দিয়ে পালিয়ে যাওয়ার পথটা অনেক সহজ হবে। সেই কারণে তিনি আর ওই অন্যত্র কোথাও গিয়ে বসছেন না, তিনি আর অন্যত্র কোথাও গিয়ে বসছেন, ওইখানেই তিনি বসে আছেন। তাকে বলছেন খাবে এসো, বলছেন না আমি খাবো না, আমার গলা অব্দি ভর্তি। মেয়েরা স্মার্ট হয় তো, সেই কারণে ঠিক ধরে ফেলবে যে এটি ছেলে না, ছেলেদের খাওয়ার ধরন মেয়েদের খাওয়ার ধরন আলাদা। মেয়েরা ঠিক ধরে ফেলবেন, তাই তিনি মেয়েদের কাছেও যাচ্ছেন না, জমিয়ে গল্প করছেন বিকেল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত্রি। মায়েরা রান্না করতে ভুলে গেছেন, সন্তানরা কাঁদছে, সেই ক্ষুধার্ত সন্তানকে বাজ পাখির মতো তুলে নিয়ে এসে বসিয়ে দুধের বাটি আর ঝিনুক নিয়ে খাওয়াচ্ছেন। ঠাকুর বলছেন দাও দাও আমায় দাও, আমি খাওয়াচ্ছি, বললে সে পান আছে কিনা সেই দুধে দুধে খাওয়াচ্ছে। এমন সময় রামেশ্বর দাদা খুঁজতে খুঁজতে সব জায়গায় এসে রাম গদাই গদাই করে চিচাচ্ছেন, ব্যাস গদায় সব মেয়ে সাজা তুবড়ি পুষ, সঙ্গে সঙ্গে বাচ্চাকে দিয়ে আর সেই যাই যাচ্ছি গো দাদা বলে ছুটছে। মাথার ঘোমটা খুলে গেছে, খোপা খুলে গেছে, কাপড় হাঁটু অব্দি উঁচি হয়ে গেছে, ছুটছেন। বাড়ির লোক সব আনন্দে বিভোর হয়ে যাচ্ছে। যখন এই ঘটনাকে রিক্রিয়েট করি আমি, আমার মনেরও দুঃখ, আমার মনেরও বেদনা চলে যায়। তাই বলছেন তার লীলা শ্রবণ মঙ্গল চিন্তা করলে, রিক্রিয়েট করলে আমরা হয়তো সেই সময় নাই বা থাকতে পারি, কিন্তু আমরা নিজেদের সেই সময় পৌঁছে দিই। আমাদের মূল কথা হচ্ছে এই গদাধরের খেলুড়ে হওয়া, গদাধরের যে লীলা খেলার খেলুড়ে হওয়া। এই খেলুড়ে হতে চাই বলে আমাদের এত প্রার্থনা। পুথিকার বলছেন যে জন্মাবধি শ্রীপ্রভুর কেবলই প্রচার, কিন্তু মন যদি দেখো করিয়া বিচার, প্রচার বিবিধাকার নানাবিধ ভাবে, পুরাতে ভক্তের স্বাদ শিক্ষা দিতে জীবে। খুব ভালো মাস্টার সাহেব শ্রীরামকৃষ্ণ নিজের কথায় আছে, বলছেন বাড়িতে মাছ এসেছে, মা জানি কার পেটে কি সয়,
কারোর জন্য মাছ ভাজা করে দিচ্ছেন, কারোর জন্য পোলোয়া করে দিচ্ছেন, কারোর জন্য কালিয়া করে দিচ্ছেন, কারোর জন্য অম্বল করে দিচ্ছেন, কারোর জন্য ঝোল করে দিচ্ছেন। মা জানেন, ঠিক শ্রীরামকৃষ্ণ জানেন কেমন করে তাকে কাকে কোন মধু দিতে হয়। শ্রীরামকৃষ্ণের প্রতি মথুরের একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে। মথুরানাথ সবসময় মনে করতেন ঠাকুর আর যাই হোক অবতার পুরুষ নয়, হাজার হোক আমার কাছ থেকে বেতন নেয়, মাসে মাসে 6টা টাকা বেতন নেয়, আমারই খেয়ে সে অবতার হয়ে আমার নাকে গোড়ায় নাচবে, এটি কিছুতেই মেনে নেওয়া যায়, এটা কখনোই মেনে নেওয়া যায়। কিন্তু আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকতে থাকতে তাদের মনে হতে থাকলো তিনি যেন আমাদের জীবন, তিনি আমাদের জীবন সর্বস্ব। তারই একটি গল্প এখানে বলা আছে। পুথিকার বলছেন, এখন মথুর আর কারে নাহি মানে, সব সমর্পণ তার প্রভুর চরণে, প্রভু বিনা অন্য আর নাহি তার মন, বেদ বাক্যাধিক বুঝে প্রভুর বচন, পুণ্য হেতু ধর্ম কর্ম গেছে রসাতল, প্রভু তুষ্টে জ্ঞান তুষ্ট ত্রিলোক সকল, আখি অন্তরাল হলে তিলকের তরে, দিনমানে দুনিয়া আধারে ঘেরে ঘেরে, সদাই চঞ্চল তার থাকে মন প্রাণ, মথুর চরণে করি অসংখ্য প্রণাম। বলছেন তিনি কিরকম ভালোবাসেন। একদিন মথুরের পিঠে একটা কার্বন হয়েছে, তো মথুর বারবার করে খবর পাঠাচ্ছেন ঠাকুর যদি দয়া করে একবার আসেন। ঠাকুর হৃদয়রামকে বিরক্ত হয়ে বললেন, আরে তার কার্বন হয়েছে, তার ফোড়া হয়েছে, সে আমি গিয়ে খেয়ে কিছু ফোড়া সেরে যাবে। কিন্তু মথুর বারবার করে ডাকেন। অবশেষে তিনি একদিন মথুরামনের কাছে এসে উপস্থিত হলেন। মথুরামন তাকে দেখা মাত্র খাট থেকে নেমে এসে তার পা দুটি জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, বাবা ও পিঠের ফোড়া সারানোর জন্য ডাক্তার আছে, আমি কি এত নীচ যে তোমাকে এই কারণে ডাকছি? আমি তোমার পায়ের ধুলো চাইছি এই ভবসিন্ধু পার হবার জন্য। দেখুন কি অদ্ভুত ভালোবাসা। যিনি সবসময় শ্রীরামকৃষ্ণকে মনে করতেন তার কর্মী, যখন তিনি শ্রীরামকৃষ্ণকে সিলেক্ট করেছিলেন তখন তিনি মনে করতেন এই লোক যদি দক্ষিণেশ্বর মন্দিরে থাকে তাহলে মা জাগ্রত হবে। এখন তার মনে হচ্ছে তার জীবন্তরীর রত্নধার হচ্ছেন এই শ্রীরামকৃষ্ণ। ওপাশ থেকে যদি একটা চেয়ার নিয়ে বসেন আপনার দাঁড়াতে কষ্ট হবে না, আপনাকে বলছি পালাবেন তখন কেউ দেখতে পাবে না। সেখানে ছেড়ে দিন। তারপরে পুথিকার দেখছেন এরকম ঘটনা ঘটতে থাকছে। পানিহাটিতে ঠাকুর যাবেন, এই দক্ষিণ 24 পরগনার পানিহাটি, কন্নহাটি। আসলে নৌকায় করে, জাহাজে করে, স্টিমারে করে জিনিসপত্র আসতো, ওইখানে এসে সেগুলো বিক্রি হতো পণ্যগুলো। পণ্যের হাটি, তার থেকে পানিহাটি, অপভ্রংশ হতে হতে পানিহাটি। কারণ এখন আসে পণ্যের হাট বসে না, সমুদ্রে আর সেই রকম গভীরতা নেই, লঞ্চ আসে না, জাহাজ আসে না, কিছু আসে না, নামটি থেকে গেছে। এটা একটা অপূর্ব ব্যাপার। পুথিকার লিখছেন, পানিহাটি নামে গ্রাম আছে গঙ্গা তীরে, মহোৎসব হয় তথা বৎসরে বৎসরে, নদিয়ায় যাবে গৌর চন্দ্র অবতার, নিতাই করেন তার মহিমা প্রচার, হরিনাম বিলাইয়া ফিরি স্থানে স্থানে, একদা আইলা এই পানিহাটি গ্রামে, অবধূত নাহি গেলা কারো বাসস্থানে, কাটাইলা গোটা রাতি এক বটমূলে, এথা যত ভক্তগণ খুঁজে চারিদিকে, নিতাই কোথায় গেলা না পায় দেখিতে, উচাটন মনে ফিরে নিতাই সেথায়, পরদিনে বটমূলে দর্শন পায়, মহানন্দে ভক্ত বৃন্দে একত্র হইয়া, চিরাভোগ দিলা গৌর চাঁদের উদ্দেশ্যিয়া, আর কইলা সংকীর্তন আনন্দ অপার, সমবেত লোকজন হাজারো হাজার, সে হতে বঙ্গেতে যত গৌর ভক্ত গানে, বর্ষে বর্ষে মহোৎসব মানে সেই দিনে, সেই রূপ ধারা দলে দলে সংকীর্তন কে করে কিনারা। আমাদের ইনি তৈরি করলেন নিত্যানন্দ মহাপ্রভুকে। নিত্যানন্দ মহাপ্রভু বিয়ে দিলেন, তাকে সংসারী করলেন, সংসারী মানুষের ভেতরে যাতে তার প্রচার চলতে থাকে। নিত্যানন্দ মহাপ্রভু একদিন পানিহাটি গ্রামে এলেন। পানিহাটি গ্রামে রাত হয়ে গেছে, তিনি কারুর বাড়িতে গেলেন না, একটি বটবৃক্ষ মূলে সারা রাত থাকলেন। গৌর ভক্তরা শুনেছেন নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন, তারা খুঁজে বেড়াচ্ছেন, কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল হতে তারা দেখলেন যে নিত্যানন্দ মহাপ্রভু সেইখানে বটবৃক্ষের নিচে বসে আছেন, আর তাকে ঘিরে হাজার হাজার ভক্তের দল, তারা তাকে আনন্দ করছেন। তারা কি করলেন, চিড়া, দই, নানা মুরগি সব দিয়ে
মাটির মালসায় করে গৌরচাঁদের উদ্দেশ্যে নিবেদন করে সবাই নিত্যানন্দ মহাপ্রভুর মুখে সেই প্রসাদ দিলেন, আর নিজেরা একে অপরে সেই প্রসাদ, সেই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে আনন্দে মেতে উঠলেন। সেই থেকে পানিহাটির এই প্রচার চলেছে। প্রতিকার লিখছেন, প্রভুর আনন্দ যত পানিহাটি যেতে, জলপথে তরি যোগে ভক্তগণ সাথে, বারবার শ্রী প্রভুর তথাগমন, হরি ভক্ত কত শত চিনে বিলক্ষণ। প্রভুর দেখিয়া ভাব দয়ালু প্রকৃতি, সুমিষ্ট কণ্ঠস্বর ভক্তি মাখা গীতি। মহান মূরতি ঠাম তাহার উপরে, গোসাই মহন্ত ভক্ত কাতারে কাতারে। ভক্তিমন্ত ভাগ্যবান বসতি ধরায়, ভক্তি ভরে লুটাইত শ্রী প্রভুর পায়। সর্বভাব স্বভাবেতে পাষণ্ডীর দল, মুখে বাড়ায় নিন্দাবাদ কিংবা হলাহল। যুগে যুগে অবতার শ্রী প্রভু যখন, নিশ্চয় লীলায় আসিন হয় সংমিলন। দেশ হিংসা পূর্ণ রীতি গায়ে নামা বলি, বিচিত্র চিত্রিত অঙ্গ হাতে ঝুলে ঝুলি। হস্কেতে বাঁধা টিকি তুলসীর মালা, সরু মোটা কণ্ঠি ধরে সুশোভিত গলা। জলে ডুবা শুষ্ক কাঠ নাহি তাই রস, অভিমানে আছে ফুলে কিসে মিলে যশ। মূলে নাই গুরুপদ সাজ মাত্র ধান, মানির হানিয়া নিজে নিতে চান মান। এমন গোসাই যারা গোড়া নামে খ্যাত, এমন গোসাই যারা গোড়া নামে খ্যাত। প্রভুদেব দেশ হিংসা বিশেষ করিত, দণ্ডদ্বরে একত্তর হইয়া একবার। মানুষ প্রভুর অঙ্গে করে অত্যাচার। ঠাকুর বারে বারে পানিহাটি গ্রামে যেতেন সভা করতেন। তাকে দেখে ভক্তরা আনন্দ মেতে উঠত। এত সুন্দর দেখতে, একবারে চওড়া কপাল, টিকালো নাক, টানা টানা চোখ, চোখ যেখানে শেষ হয়েছে সেখানে কান, পাতলা পাতলা ঠোঁট, মরালির মতো জিহ্বা, বিরাট হৃদয়, অনেকখানি বড় তার চেষ্টি, হাত দুটো আজানি লম্বিত, বড় বড় পা পদ্মফুলের পাপড়ির মতো, আর গায়ের রং হরিতালের মতো। যদি তিনি অবতার পুরুষ নাও হতেন, এই রূপ থেকেই লোকে মোহিত হয়েছে। আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই। আমাদের মতো কুলখানা লোকেদের মতো নয়, দেখতে ভীষণ রকম, শুধু অ্যাপিয়ারেন্সটা অপূর্ব। মানে প্রথমেই অ্যাপিয়ারেন্সে সমস্ত কিছু দখল করে নিতে। তার উপর তার হরিভক্তি, তার ভালোবাসা, তার গান, তার মিষ্টি কথা। বর্ণনা আছে, মনমোহন মিত্রের বাড়িতে তিনি গিয়েছেন। মনমোহন মিত্রের বাড়িতে পৌঁছানো মাত্র বলছেন, তার আগেও কি মনে হচ্ছে না অন্ধকার আকাশ, তাতে চিকিমিকি চিকিমিকি করে তারারা আছে। ভক্তরা এসেছে কিন্তু তাদেরকে বিশেষ বোঝা যাচ্ছে না। কিন্তু যখন পূর্ণ চন্দ্রোদয় হলো, শরৎ পূর্ণিমা, শরৎকালের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার যে পূর্ণ চন্দ্র, সেটি যখন উদিত হলো, সমস্ত আকাশ আলোকিত হয়ে গেল। তখন তারাগুলোকে দেখে মনে হচ্ছে তাদেরও যেন আলো প্রস্ফুটিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ এসে পৌঁছলেন মনমোহন মিত্রের বাড়িতে, ঘোড়ার গাড়ি থেকে নামছেন, মনে হচ্ছে তাকে দেখেই লোকে বিমোহিত। তারপরে তিনি যখন কথা বলছেন, মনে হচ্ছে তার প্রতিটি শব্দের ভেতরে ফোঁটা ফোঁটা করে অমৃত ঝরে পড়ছে। কি আরাম, কি আনন্দ, কি ভালোবাসা। তার যত মনে হচ্ছে তারা যত শ্রীরামকৃষ্ণকে দেখছেন, তাদের নিজের ভেতরে যে আনন্দ, সেটাকে যেন ধরে রাখতে পারছেন। বলছেন ফুটি ফাটা, দুরকমের অবস্থা। বলছেন ফাটাফাটি হয়ে গেছে লোকে। ফাটাফাটি হয়ে গেছে লোকের অর্থ হচ্ছে এই, এত লোক এসেছিলেন মনমোহন মিত্রের বাড়িতে, আর একটু জায়গা করছিল। আর দুই হচ্ছে তাদের মনে এত আনন্দ যে তারা সেই আনন্দটাকে প্রকাশ করতে পারছে না, ফেটে যাচ্ছে, বেরিয়ে আসছে। দেখবেন আপনাদের বাড়িতে কোনো উৎসবাদী হলে আপনাদের খুব আনন্দ হয়। কেন হাসছে, কেন ছুটছে, কেন অকারণে লোককে দেখে খিলখিল করে হাসছেন বুঝতে পারেন। এই অবস্থাটা ঠিক সেই রকম। তিনি ওই রকম সবাই আনন্দে আকুল হয়ে আছে। তাকে দেখে গৌর ভক্তরা তাকে খুব ভালোবাসতে শুরু করলেন। কিন্তু গৌর ভক্তরা ভালোবাসে তো ভালো কথা না, তাহলে যারা প্রকৃত বৈষ্ণব, তিলকধারী, ওটা তিলক আছে, তারপরে চিকিতে ফুল লাগানো আছে, হাতে জপমালা আছে, গলায় একবারে সে কণ্ঠি ধরে এসে একবারে গলা ভর্তি তার কাঠের ঢাল। আমাদের যখন গঙ্গাসাগর মেলা আসে, একজন বাবাজি আসেন, তার গলায় অন্তত গোটা 30 মালা থাকে। তিনি স্নান করে যখন আসেন সোজা হয়ে আসেন, তারপরে স্নান করার পর যখন গেরুয়াটার উপরে এই মালাগুলি পড়েন, তখন তিনি পুজো হয়ে যাচ্ছে। মালার ভারেতে এত পুজো, আধ্যাত্মিকতার ভারে না, মালার ভারেতে পুজো হয়ে গেছে। বলছেন এরাও তাই ভাবছেন গৌর ভক্তরা আমাদের ছেড়ে, আমাদের এত সব এত মেকআপ টেকআপ করা আছে,
এত কিছু ছেড়ে ওই রাসমণির মন্দিরের পুরোহিতকে কেন এত ভাবে? তখন তাদের দেশ এত বাড়তে থাকলো, তারা মনে করলো এইবারে পানিহাটির উৎসবে যখন তিনি আসবেন তাকে ঘিরে ধরবো, আচ্ছা সে মার দেবো, যাতে আর জীবনে কোনোদিন পানিহাটি গ্রামের উৎসবে তিনি না আসেন। পুথিকার বলছেন এই কথা মথুরা মোহনের কাছে পৌঁছলেন। মথুরা মোহনের রিয়াকশন, কথায় কথায় উঠে মথুরের কানে পাষণ্ডী কনের কি বাসনা মনে মনে, সেই হেতু এইবার গমন যখন মহাবলী মারওয়াড়ি বীর চারিজন, শ্রীঅঙ্গ রক্ষায় হেতু প্রভুর সংহতি, দিতে চায় শ্রীমথুর ভক্ত অধিপতি। হাসি মাসি প্রভুদেব দিলেন জবাব, তীর্থস্থানে ইহা অতি রাজসিক ভাব। আসবাব সঙ্গে অঙ্গ রক্ষক সেনানী, কি কাজে রাখিবে মনে জগৎ জননী। মথুর বললেন, আমি 4 জন পালোয়ানকে তোমার সঙ্গে দেব। ঠাকুর বললেন, না না, ওসবের প্রয়োজন নেই। ওসব নিয়ে কোন তীর্থযাত্রা তীর্থস্থলে গেলে সেটা কখনো সাকসেসফুল হয় না, সেটা ভালো লাগে না দেখতে। আমাদের মনে আছে লালকৃষ্ণ আদবানি তখন উপপ্রধানমন্ত্রী, তিনি বেলুড় মঠে এসেছেন। আগের দিন তো কুকুর সবাইকে শুকিয়ে দিল, আমাদেরও শুকিয়ে দিয়েছে সবাইকে। তারপরে উপপ্রধানমন্ত্রী এসছেন, তিনি মন্দিরে উঠতে চলেছেন, আর সেই কুকুর দিয়ে কমান্ডো বাহিনী উঠছেন, কোনো মতে উঠতে দিলেন, বললেন ওইখানেই থামবে, আমি হেঁটে এদের সাথে চলে যাব। এর ঠিক 6 মাস বাদে লালকৃষ্ণ আদবানি আর উপপ্রধানমন্ত্রী নেই, তখন সাধারণ একটা সাদা অ্যাম্বাসেডর গাড়িতে এসছেন, মন্দিরের সামনে এসেছে, কেউ তাকে মারবার নেই। পুথিকার বলছেন, ঠাকুর বললেন মথুরা মোহনকে, যদি জগন্নাথ আমায় রক্ষা করে থাকেন তাহলে আমি রক্ষিত হব, আর যদি জগন্নাথ যদি রক্ষা না করবেন ঠিক করে থাকেন, তাহলে তুমি 4 জন সন্ধ্যাবারটা লোক দিলেও আমি মার খাবো, অতএব এসব নিয়ে যাবো। পরদিন তিনি যাত্রা করছেন, দড়ি যোগে জলপথে গঙ্গার উপর, কিভাবে চলেন প্রভু শুনাবো খবর। অগণ্য কীর্তন দল গায়ে দলে দলে, মহা উৎসবের দিন বটবৃক্ষ মূলে। শ্রবণ বধির বলে না পারি করিতে, বসিল প্রভুর কানে বহু দূর হতে। অতুল আনন্দ তার উঠে রীতি মাঝে, যতই শোনেন খোল করতাল বাজে। বিভরাঙ্গ প্রভুদেব প্রভাবের আবেশে, পুলকাশ্র ঘন ঘন বদনে বিকাশে। যখন যে ভাব হয় প্রভুর অন্তরে, সলক্ষণে ফুটে উঠে বদন মুকুরে। দীনেশ কিরণ যেন সকলে বল, নানা ভাবময়ে তেন প্রভু নারায়ণ। সাধ্যকার বলে ওঠে ভাবের চেহারা, যত সন্নিকট স্থানে তত বাহ্যহারা। তীর বেগে সংলগ্ন তরি হইল যেই কালে, লম্ফদানে প্রভুদেব উঠিলেন কুলে। ভাবরূপে মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় কথায় ছবি কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়। পুথিকার বলছেন, ঠাকুর নৌকায় করে চলেছেন, দক্ষিণেশ্বর থেকে পানিহাটির উদ্দেশ্যে যাত্রা করছেন। দূর থেকে শোনা যাচ্ছে বটবৃক্ষ মূলে কীর্তন হচ্ছে। কীর্তন কিছু শোনা যাচ্ছে না, কিন্তু একটা কোলাহল, তার সঙ্গে খোল করতালের আওয়াজ হতে থাকছে। ঠাকুর যেন সেই শুনে বিভোর হয়ে গেলেন, তার সমস্ত চেহারাটা বদলে গেল, আনন্দে ফুটি ফাটা হয়ে গেছে তার মুখখানা। পুথিকার বর্ণনা করছেন যে শ্রীরামকৃষ্ণের এই যে ভাবের সাথে সূর্যের একটা সম্পর্ক। কিরকম? সূর্য যখন সকালে ওঠে তখন সেই আলো দেখা যায়, তারপরে সূর্য যখন আরো বেলা হতে থাকে তখন এত তার তেজ, তখন তাকে দেখা যায়। সূর্য যখন নেমে যায় তখন একবারে স্নিগ্ধ। আপনারা যারা কোণার্কের সূর্য মন্দির দেখেছেন অবশ্যই দেখেছেন 3টে সূর্যের মূর্তি আছে, প্রভাত সূর্য, মধ্যাহ্ন সূর্য, অপরাহ্ন সূর্য, 3টি সূর্যের মূর্তি আছে। প্রভাত সূর্য সে একবারে সেই তেজময় মহাযৌবনে দীপ্ত, সেই স্বর্ণরথে চলছেন সে। দ্বিতীয়, এত আলো যে কারুকার্য করার নিমিত্তে তার দিকে তাকিয়ে থাকা যায় না। আর তৃতীয়, অপরাহ্ন সূর্য, সেই সারাদিন ক্লান্ত আমরা, আপনাদের যেমন সেই সব যতই আপনারা সব ক্লিপ টিপ লাগিয়ে রাখুন, সেই মুখের উপর ঝরে পড়ছে চুল, ক্লান্ত হয়ে গেছেন। সকালবেলা ছেলেরা যেমন টেনে কি সমস্ত সব ক্রিম টিম দিয়ে চুলগুলোকে ধরে রাখে, সেই ক্রিমের দৌড় চলে গেছে, একটু একটু করে চুল বসে পড়ছে। জামা কাপড় ইস্ত্রি করা জামা কাপড় একবারে গুটিয়ে কাটিয়ে গেছে, সেই রকম অবস্থা। শ্রীরামকৃষ্ণের ঠিক সেরকম। দিনের বেলা যেই শুরু, যখন ভাব শুরু হলো তাকে একবার অপূর্ব দেখা দেখা। যখন ভাবের পিক পর্যায়ে পৌঁছেছেন, বাহ্য শূন্য, তখন তার বুক জুড়ে সেই আনন্দ হয়ে চলেছে।
তারপরে যখন তিনি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েন তখন তার আরো মিষ্টি চেহারা। পুথিকার বলছেন তিনি এক লাফে, যেই কুলেতে এসে তলিটা ঝিরেছে, এক লাফে উঠে পড়েছেন। জুতো জুতো পরে গেছিলেন, জামা কাপড় পরে গেছেন, সব খুলে কোথায় পড়ে গেল, ছুটতে ছুটতে সেই দলের মধ্যে গিয়ে ভিড়েছে। গান হচ্ছে, কীর্তন হচ্ছে। পুথিকার বলছে তীর গতি বসিলেন কীর্তনের দলে, করজে কীর্তন দল হরি হরি বলে, গায়ক বাদক যত ছিল সংকীর্তনে, দেখিয়া প্রভুর নৃত্য নাচে তার সনে, অপূর্ব প্রভুর নৃত্য নৃত্যের মাধুরী, দেখিলে কি ভাব হয় কহিতে না পারি, শক্তিময় হরিনাম ফুটে শ্রীপাদনে, সঙ্গে জুটে মিঠা স্বর এর বসে যার কানে, কি অধিক মিঠা জিনিস শ্রীপ্রভুর স্বর, পাছু পড়ে বেনুরব যোজন অন্তর, এত দূর চিত হর সমরূপ তেজে, বায়ক শুনিলে রীতি জন্মে জন্মে বাজে, মাতোয়ারা হয়ে নৃত্য হয় নানা দলে, সঙ্গে যারা মাতোয়ারা নাচে হরি বলে, অপার আনন্দ পায় কীর্তনিয়াগণ, লুটায় ধরণী হরি প্রভুর চরণ, দর্শকেরা জনতা খেলয় চারিপাশ, কখনো শ্রীঅঙ্গে করে যতনে বাতাস। ঠাকুর তীব্র গতি, তীর গতিতে সেইখানে এসে উপস্থিত হলেন। তার আগে তারা গাইছিলেন, তাদের একটা গান ছিল, তাদের একটা নাচ ছিল, একটা রিদম ছিল, সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ যাওয়া মাত্র তাকে কেন্দ্র করে নাচ শুরু হলো। তিনি যা গাইছেন সবাই তাকে অনুসরণ করছেন, তিনি যেমন ভাবে নাচছেন সবাই তাকে দেখে সেইভাবে নাচছেন, আর তাকে ধীরে ধীরে নাচ। তিনটি দলে ভাগ হয়ে গেছে, একদল গাইছে, একদল গাইছে, একদল নাচছে, একদল বাজাচ্ছে, আর চতুর্থ একটা দল যারা গাইছেও না, যারা নাচছেও না, যারা বাজাচ্ছেও না, অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে, যেন কি জাদু বন্ধ। বলছেন অপূর্ব শরীর, তার চেহারাটা ভীষণ রকমের মোহময়। বলছেন যে শরীর দেখলে মনে হয় যেন আরেকটু দেখি, আরো খানিকক্ষণ দেখি, দেখে 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 যেন শেষ হচ্ছে না। কীর্তনিয়ার দল তার সঙ্গে আনন্দ করে নাচছে, ভক্তরা তাকে ঘিরে আছেন, তাকে তার শরীরটিকে রক্ষা করার জন্য তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। এদিকে মথুরানাথ, সে কিছুতেই আর অন্য কোনো কিছু তার মনে হচ্ছে না, তার মনে শুধু একটা ভয়, ঠাকুরকে যদি দেশিরা মারে কি হবে। পুথিকার লিখছেন হেথায় মধুর ঘরে নানাবিধ ভাবে, পাঠাইলা প্রভু দেবে পেরিটি উৎসবে, বড়ই ব্যাকুল প্রাণ প্রভুর কারণে, পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে, সেই হেতু ভক্তবার ছদ্মবেশ গায়, দ্রুতগতি উত্তরিল শ্রীপ্রভু যেথায়, দেখিলা গোপনে প্রভু সংকীর্তনে নাচে, রীতিমত সাথী যত সন্নিকটে আছে, অপরে শ্রীমূর্তি দেখে হয় মুক্ত মন, নানা রূপে করিতেছে শ্রীঅঙ্গ শিবন, ভক্তবার শ্রীমধুর মহাপ্রীত মনে, গোপনে গমন যেন পিড়িলা গোপনে। কি চেঁচাচ্ছে। তার ঘরে শান্তি করে বসে থাকতে পারছেন না, তিনি ছদ্মবেশ ধারণ করে ঠাকুরের নৌকার পেছন পেছন গেলেন। ঠাকুরের নৌকা নামা মাত্র, ঠাকুর নামা মাত্র তার নৌকাও গিয়ে থামলে এবং তিনিও সেখানে ধীরে ধীরে গেলেন। তিনি ওখানে পৌঁছানো মাত্র, তিনি ওখানে পৌঁছলেন এবং তিনি সেখানে পৌঁছানো মাত্র সেই তিনি দেখলেন যে ঠাকুরকে নিয়ে আর কোনো ভয় পাওয়ার কিছু নেই। ঠাকুর নিশ্চিন্ত মনে নাচছেন এবং তাকে দেখে, তার সেই মোহনীয় রূপ দেখে মানুষজন মুগ্ধ হয়ে আছে, তারাও নাচছে। তিনি যেরকম দুশ্চিন্তা নিয়ে গেছিলেন ঠিক সেই রকম নিশ্চিন্ত হয়ে তিনি ফেরত চলে এলেন। পুথিকার বলছেন এখানে প্রভুর নৃত্য হরি সংকীর্তনে, অগণন লোক তার নাচে চারিপানে, নরনারী ভক্তা ভক্ত নাচছে সকলে, যতেক পাষণ্যী নাচে হরি হরি বলে, দেশ হিংসাকারী যত গোসাইয়ের দল, প্রভুর কৃপায় নাচে আনন্দে বিহ্বল, মহোৎসবে উপনীত যত ভাগ্যবান, অতি দিব্য ভাবানন্দে সবে ভাসমান, না জানি আনন্দ এত কোথা হতে আসে, আনন্দের আপর প্রভু মহাগুপ্ত বেশে, অপূর্ব মধুর লীলা আকার ধারণে, পুত্র অনুমাত্র জীবে নাচে প্রভু শনে, জয় 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 যত দর্শকের গণ, পদরেণু সভাকার মাকে অধম, সংকীর্তনে মহাশ্রমে শ্রীঅঙ্গে প্রভুর
শ্বেত জল অবিরল ঝরিছে প্রচুর, সঙ্গে ভক্তগণ ভাব চিত্ত গীত চিত্ত হইয়া, বাহির আনিলে তাই একত্রে ধরিয়া। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণ দেব নৃত্য করছেন, হরি সংকীর্তনে নাচছেন, অগণন লোক তার সঙ্গে নাচছেন, এমনকি সেই দেশকারী সেই গোষ্ঠম তারাও নাচছেন। তারা নাচছেন আর ভাবছেন এত আনন্দ কোথা থেকে আসছে। দেশ করুক আর যা করুক, আসলে তো ভক্ত, তাদের মনে তো সেই ভক্তি ভাব আছে। শ্রীরাম কৃষ্ণের স্পর্শে সেটি যেন বিকশিত হলো। আপনারা যারা দেখেন দুর্গাপুজো, আমাদের দুর্গাপুজোর সংকল্পটা যদি ভালো করে শোনেন, সেইখানে একটা বলা আছে, শ্রীরামকৃষ্ণ সন্ন্যস্ত নিখিল সন্ন্যাসী ব্রহ্মচারিণাম বৈরাগ্য জ্ঞান ভক্তি বৃদ্ধয়ে ভগবত ভক্তানাম ভগবত ভক্তি স্ফুরণায় চ। আমরা যে দুর্গাপুজো করি তার দুটি উদ্দেশ্য। এক হচ্ছে নিখিল সন্ন্যাসী ব্রহ্মচারিণাম বৈরাগ্য জ্ঞান ভক্তি বৃদ্ধয়ে, সঙ্গে যত এবং যেখানে যত সন্ন্যাসী ব্রহ্মচারীরা আছেন তাদের অন্তরে ত্যাগ ভক্তি বিবেক বৈরাগ্য বৃদ্ধি। আর কার? ভগবত ভক্তানাম, ভগবানের ভক্তরা, শ্রীরামকৃষ্ণের ভক্ত হলেই হবে না, ভগবানের ভক্তরা, ঈশ্বরের ভক্তরা, তাদের ভগবত ভক্তানাম ভগবত ভক্তি স্ফুরণায় চ। ভগবত ভক্তি সেটা মুকুল আকারে আছে, সেটা যেন বিকশিত হয়, সেটা যেন খুলে যেতে পারে। এই কারণে আমাদের দুর্গাপূজা, আমরা যে দুর্গাপূজা করি তার সংকল্পে এই কথাটি বলা আছে। পুথিকার বলছেন যে তারা যেন শ্রীরাম কৃষ্ণের স্পর্শে তাদের ভেতরে যে ভগবত ভক্তি সেটি স্ফুরণ হতে থাকলো, বিকশিত হতে থাকলো। তারা নাচছেন, আনন্দ করছেন আর ভাবছেন কি এত আনন্দ কোথা থেকে আসছে। তারা খুঁজে পাচ্ছেন না সেই আনন্দের কারণটা। আপনারা অনেকেই এখন পুরোনো দিনে, এখন বাঙালি বাড়িতে থাকে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম একটা ওষুধ সবার বাড়িতে থাকতো, অ্যাকুয়া টাইফয়েডিস, জোয়ানের আলো, বেঙ্গল কেমিক্যালের তৈরি করা। সে এক ছিপি করে এক গ্লাস জলে দিয়ে দিলেন, যতই উল্টাপাল্টা খান না কেন সব হজম হয়ে গুলে পচে একসা হয়ে যাবে। আমরা বলতাম জোয়ানের আকর। আকর মানে একটা বিরাট জিনিসের মধ্যবিন্দু, যেরকম মধুর যে মধুমক্ষিকা মূলটি, সেই রকম তার থেকেই সবকিছুর সৃষ্টি। পুথিকার বলছেন এই আনন্দের আকর হলেন শ্রীরামকৃষ্ণ। তারা অনুভব করছেন তাদের ভীষণ আনন্দ হচ্ছে, কোথা থেকে আনন্দ হচ্ছে সেটা বুঝতে পারছেন। দীর্ঘ সময় ধরে ঠাকুর নাচছেন, তার সারা গা দিয়ে সে বিন্দু করছে। তারপরে তাকে দেখে ভক্তরা আস্তে আস্তে তাকে কেউ হাওয়া করতে থাকলেন। অবশেষে ভক্তরা মনে করলেন এখানে থাকলেই ঠাকুর নাচবেন গাইবেন, অতএব তাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া ভালো। ঠাকুরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কিন্তু ভক্তরা ছাড়ছে না, তারা তার পেছন পেছন যাচ্ছে। অপূর্ব উদাহরণ আছে। পুথিকার বলছেন জলাশয়ে বিকশিত কমলের বন, মধুলুপ্ত মধুপ তথায় অগণন, চয়ন করিয়া পদ্ম আনিলে তফাতে, আকুল মধুবকুল পাছু ছুটে পথে, মত্ততর মধুপানে নামানে বারণ, প্রভুর পশ্চাতে তেন দর্শকের গণ, হাতেতে মালসা ভোগ প্রত্যেকের প্রায়, শ্রী প্রভু সেবা হেতু সম্মুখে যোগায়, অহেতু কৃপা সিন্ধু প্রভু নারায়ণ, পিলিতে মালসা ভোগ করিলা গ্রহণ, আই আপনে পাইয়া ভক্তে বিতরণ করে, খাইল যার যত দ্রইল উদরে, হাস্য পরিহাসে নাই সে সঙ্গে ভগবান, হাস্য পরিহাস সেই সঙ্গে ভগবান, বাক্য ছলে তুলিলেন অতুল তুফান, উঠিতে লাগিল কত হাসির কুয়ারা, অনুপম প্রেমে ভাসে দেখে শুনে যারা। পুথিকার বলছেন যে একটি পুকুরে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছিল, আর পদ্ম মধু যারা খায় সেই মধু হানিবি, তারা সেই ফুলগুলো থেকে মধু পান করছিল। পুজোর জন্য পদ্ম ফুল লাগবে, তাই একটা লাঠি দিয়ে পদ্মগুলোকে টানা হচ্ছিল কাছে। যখনই টানা হচ্ছে মধুকর উড়ে গেছে, এবার একটা ঝুড়ির ভেতরে সেই পদ্ম ফুলগুলো নিয়ে মন্দিরের দিকে যাত্রা করছে। মধুকের দল সেই পদ্মের পেছন 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 ছুটছে। ঠিক সেই রকম ঠাকুরকে যত দূর নিয়ে যাওয়া হোক না কেন, তারাও সেই ভক্তের দল তার পেছন পেছন ছুটবে। ঠাকুর গিয়ে সেখানে স্বস্তি হলে তারা গৌর চাঁদের উদ্দেশ্যে সেই চিরা ভোগ দিলেন, আর তাই ঠাকুরের মুখে একটু করে দিলেন। সবাই ঠাকুরের মুখে দিচ্ছেন আর নিজেরা ভাগ করে নিচ্ছেন, আর সেই ভাগ করা এ ওর মুখে দিচ্ছে, সে তার মুখে দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আছে, সকলে যেন আনন্দে ভাসছে। আনন্দে কেউ এর গায়ে ঢলে পড়ছে, আনন্দে কেউ ওর গায়ে ঢলে পড়ছে, আনন্দে সবাই যেন ভাসমান।
আমি এটা উদাহরণ দিয়েছিলাম আগের দিন। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ জ্যোতিষানন্দজি তখন আমাদের সংঘগুরু, তিনি সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোতেন। আমরা যারা ছোট, আমাদের ওনার সঙ্গে যাওয়ার নিয়ম ছিল না, শুধুমাত্র সন্ন্যাসীরা আর অডিট যারা দীক্ষিত ব্রহ্মচারীরা তারাই একমাত্র মহারাজের সঙ্গে যেতে পেতেন। আমরা দেখতাম, আমরা প্রণাম করে এসে মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকতাম। মহারাজের সাথে আমাদের একটা চুক্তি ছিল, অস্বাক্ষরিত চুক্তি। ওইখানে এলেই মহারাজের পায়ে ব্যথা করতো, মহারাজ একটু দাঁড়াতেন, আমরা মায়ের মন্দিরে দাঁড়াতাম, মহারাজ আমাদের দিকে এমনি করে হাত বুলাতেন, আবার মহারাজের পায়ে ব্যথা সেরে যেত, মহারাজ আবার হাঁটতে শুরু করতেন। কিন্তু একটা দল, হ্যামেলিনের বাঁশিওয়ালার গল্প শুনেছি, কিন্তু একটা দল আমরা দেখেছি। এক দল যখন মহারাজ বেরিয়েছেন তখন 15-16 জন সাধু, আর মায়ের মন্দিরে যখন এসেছে তখন অন্তত 7খানেক সাধু মাঝে পেছন পেছন যাচ্ছে। সামনের দল হাসছে কিছু একটা কারণে, পেছনের দল জানেও না কেন হাসছে, কিন্তু তারাও হাসছে। সেই যে খেলার মাঠে আপনারা দেখেন না, সেই ওয়েভ তৈরি করে মানুষ দিয়ে, ঠিক সেই রকম আনন্দের লহর যেন বয়ে চলেছে। অদ্ভুত ব্যাপার, সে কি আনন্দ! মহারাজ একবার অখণ্ডানন্দজি মহারাজের জন্মতিথিতে এসছেন বেলুড় মঠের হেডকোয়ার্টার্সে, ওনাকে নিয়ে আসা হয়েছিল বাথরুমের জন্য। এখন যে ঘরটায় বলভদ্রানন্দজি বসেন সেই ঘরে প্রথমে শিবমায়ানন্দজি বসতেন। সেই ঘরে এসেছেন, টয়লেটটার সামনে মহারাজকে নিয়ে যাওয়া হয়েছে। আত্মস্থানের জেনারেল সেক্রেটারি কোমরে হাত দিয়ে এমনি করেছেন, আর বললেন, হ্যাঁ মহারাজ আপনি এখানে এলেন ঘুরতে? তখন মহারাজ বলছেন যে এখানে যা করার তাই করতে হয়। তখন বললেন তাহলে পুরো হেডকোয়ার্টার্সটা ঘুরে যেতে হবে। আপনারা যারা হেডকোয়ার্টার্স দেখেছেন দেখবেন চক মেলানো বাড়ি, বারান্দা। হাঁটা শুরু হলো। মহারাজ বললেন, ওরা আমাকে ওখানে রোদ্দুরে হাঁটাতো, আর নয় তোমাদের সঙ্গে ঢাকায় বারান্দায় হাঁটা শুরু হয়েছে। এমন সময় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা আসছে আত্মস্থানীকে প্রণাম করতে, দেখছে সাধুরা হাঁটছে, সবাই হাঁটছে। এইখান থেকে মহারাজ হাঁটা শুরু করেছেন, পুরো বারান্দাটা ক্রস করে ঠিক অপোজিট দিকে গেছেন, ততটা শুধু সাধুদের ঢল। আত্মস্থানী বলছেন, দেখুন দেখুন কি করেছেন, লজেন্স খাইয়ে খাইয়ে এদের কি করেছেন, একবারে বশ করে দিয়েছেন। উনি যেন মিষ্টি করে বলতেন, আমি গরিব মানুষ, কোথায় কি করব, যা আসে তাই দিয়ে দিই, তোমাদের মতো তো ফ্রিজে জমিয়ে রাখি না। উনি বলছেন, ঠিক আছে ফ্রিজে জমানো আছে, সব দিয়ে দেবো। উনি বলছেন, পরের ধনে পোদ্দারি, এতে আর আমার কি আছে। কিন্তু পরের যে ঘটনাগুলো সেটা অদ্ভুত। পূজনীয় জ্যোতিষানন্দজি মহারাজকে নিয়ে গিয়ে বসানো হলো জেনারেল সেক্রেটারি ঘরে। একটা উঁচু চেয়ার ছিল ভরত মহারাজের, সেই চেয়ারটা তাকে বসানো হলো। আর মহারাজ প্রথম আত্মস্থানন্দজিকে লজেন্স দিলেন, ঘর ভর্তি সাধু। আর সেই লজেন্স পেয়ে আত্মস্থানন্দজি সে কি নাচ, অপার বিস্ময় সবাই দেখছেন। দুই ব্রহ্মজ্ঞ মানুষ, তারা আনন্দে বিভোর হয়ে আছেন। সবাই হাঁ করে তাকিয়ে দেখছেন যে আনন্দ যেন ছড়াচ্ছে চতুর্দিকে, ছলকে ছলকে ছড়িয়ে পড়ছে। শ্রীরামকৃষ্ণ তাই, তার সঙ্গে যখন সবাই বসে আছেন আনন্দে বিভোর হয়ে আছেন। কেন আনন্দ, কেন হাসি, কেন এই খুশি, কেউ জানে না, সবাই আনন্দে বিভোর হয়ে আছে। পুথিকার বলছেন, বুঝিতে লাগিল কত হাসির কুয়ারা, অনুপম প্রেমে ভেসে দেখে শুনে যারা, পরম রসিক বর প্রভু গুণধর, বুঝিতেন কিসে দ্রবে কাহার অন্তর, এত পরিমাণে ঢালিতেন সেই রস, পান করে হতো যত মানুষ অবশ, মধুপানে মক্ষিকায় মহামত্ত করে, নিকটে পদ্মের পাশে অবিরত ঘুরে, মানুষ সেই মতো প্রভু বাক্য রসে, যত শুনে তত গুণে তাই গিয়ে বসে। বলছেন যে ঠাকুর কথা বলছেন, ঠাকুর জানতেন তাকে কিভাবে কোন অস্ত্রে বশ করতে হয়, তাকে সেইভাবে বশ করছেন। আরো বেশি মধু ঢালছেন, আর নেশা করবি, আরো নেশা কর, আরো নেশা কর, নেশা করিয়েই চলেছেন। কিন্তু আবার জ্যোতিষানন্দজি একটা স্মৃতি কথা বলি, মহারাজ তখন প্রেসিডেন্ট, আমরা সকালে দর্শন করতে যেতাম, এত ভিড় হতো, 6:45-র মধ্যে আমরা সবাই পৌঁছে যেতাম। 7টার আগে কোনোদিন দরজা খোলা হতো না। শিকারের সময় দরজাটা খুলে এক পাশে দাঁড়িয়ে থাকতেন, জলের ধারার মতো সাধুরা গিয়ে ঢুকে পড়তো, যেখানে প্রণাম করতো সেইখানেই তারা চুপটি করে দাঁড়িয়ে থাকতো। নরঞ্চরণ, কোন জায়গায় তারা নড়ছিল না, চলছিল না। মহারাজ বলতেন, সরো 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 সরো, তারা ওইখানে একটু সরলেন, আবার তারা দাঁড়িয়ে পড়তেন, কান এরকম করে খাড়া করে আছে, সেই আনন্দের কথা শুনবে উনি। 15 মিনিট হয়ে যাওয়ার পর মহারাজকে বলা হতো হাত দেখান, মহারাজ বলতেন আমার ডান হাতে ব্যথা, তাহলে বাঁ হাতটা দেখান, বাঁকে আরো বেশি ব্যথা। It's not like that. He's killing our time. His time. আমাদের সময় গুলো যাবে, খাচ্ছেন, আরেক খানিক থাকবে, আরো খানিকক্ষণ থাকবো করা।
একে একে দরজা জানলা বন্ধ করে যাচ্ছে, তাড়িয়ে যাচ্ছে, খেলিয়ে যাবে, ঝেঁটিয়ে তাড়িয়ে দেওয়ার মতো। আমরা কেউ আসতে পারছি না। এত আনন্দ ছড়িয়ে দিয়েছেন, সে ফেলে কেউ আসতে পারছি না। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ জানেন কে কোন মদেতে মত্ত হয়, তাকে ঠিক সেই রকম দিচ্ছেন। আমরা শেষ করব পুথিটি আজকের পাঠে এখান দিয়ে। বলছেন, মনো আকর্ষণী বিদ্যা কৌশলে চতুর, সৃষ্টির ভিতরে কে বা যেমন ঠাকুর, কেহ মোহনিয়া থামে মুগ্ধ হয়ে পড়ে, কেহ বা বিমুগ্ধ হয় শ্রীকণ্ঠের স্বরে, কেহ বা দেখিয়া নৃত্য অতুল কীর্তনে, কেহ নানা রসে ভরা হাস্য রস শুনে, কেহ বা দেখিয়া ঘটা ছটা দীপ্তিমান, ভাব সমাধির বেগে প্রফুল্ল বয়ান, কোন না কোন কারণে বালিক দেখিলে, কার হেন আছে সাধ্য আর তাই ভুলে, এই রূপে মজাইয়া দর্শকের মন, দক্ষিণের শহরে হয় প্রতি আগমন। বলছেন, যখন তিনি স্থূল শরীরে ছিলেন, নানা লোক নানা ভাবে বুঝতেন। কেউ তার দিব্য চেহারা দেখে, কেউ তার কথা শুনে, কেউ তার গান শুনে, কেউ তার ত্যাগ বৈরাগ্য দেখে, কেউ তার ভাব ও তন্ময়তা দেখে। যাকে তিনি যেভাবে দর্শন করিয়েছেন, সে তাকে সেইভাবে মনে রেখেছেন। বলছেন, এত তীব্র হতো যে ভাবটা হচ্ছে এই জন্মে যদি শোনা যায়, পরের জন্মে অবধি সে তার স্মৃতি থাকবে। আপনারা যারা অ্যাকাউন্টস করেন জানেন, ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড ব্যালেন্স ক্যান বাজে, অসুবিধা নেই, কোন বাজার ভালো। আমাদের কেউ খোঁজ করে না, জানেন তো, কেউ না কেউ তো খোঁজ করছে, তুমি কোথায় আছো, কেমন আছো, বাজু, অসুবিধা নেই, চিন্তা করতে। এটা ভালো জিনিস। আমরা লিটারালি বেখবর হয়ে গেছি, কেউ খোঁজও করে, উনি বোধহয় খোঁজ করছেন না। সেই চলছে আনন্দে। বলছেন, তারা প্রত্যেকে যে একবার দেখেছে, তার সেই আনন্দটা যেন ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড, ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড, পরের জন্মে, তারপরের জন্মে সেই আনন্দটা রয়ে যাচ্ছে। এইভাবে সকলকে আনন্দ দিয়ে তিনি ফিরে গেলেন। আমরা এর করে কি লাভ? ওই লোকগুলো গান শুনলো, তারা নাচ দেখলো, তারা কীর্তন দেখলো, তারা মত্ত হলো, আমাদের কি লাভ? আমাদের জন্য তিনি লীলাটি রেখে গেছেন। আমরা যারা সেই দিন ছিলাম না, আমাদের এগুলো পড়তে পড়তে আবার করে রিক্রিয়েট করার কথা বলা হয়েছে। আমি আরেকটা স্মৃতি ভীষণভাবে রিক্রিয়েট করি। বলরাম মন্দিরে ঠাকুর গিয়েছেন রথ টানতে, রথে জগন্নাথ মূর্তি নিয়ে আসা হয়েছে, ঠাকুর টানছেন, বনওয়ারি কীর্তনের দল গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছেন। ঠাকুর গাইছেন, গাইতে গাইতে তার হাত থেকে পড়ে যাচ্ছে রশি, আবার তুলছেন, এক বারান্দা থেকে আরেক বারান্দা এসে এই সিঁড়ির কাছে এসেছেন, দেখছেন বলরাম বাবু দাঁড়িয়ে দুলিয়ে দুলিয়ে নাচছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী বিরাট বড় জটাশটা মাটিতে পড়ে গেছে, তিনি নাচছেন। রাখাল, শরৎ, শশী এরা নাচছেন, নাচেতে একদম বিভোর হয়ে আছেন। গিরিশ ঘোষ তার গুরুতনু দিয়ে, তার বিরাট চেহারা দিয়ে নাচছেন। যখন নাচছেন, নাচতে নাচতে সব জায়গাটা একবারে সেই যেন হয়ে গেছে, নাচতে নাচতে তিনি যেন একদম ভরপুর হয়ে গেছেন। পুরো জায়গাটা একবারে ভীষণ রকমে কাঁপছে। আর তিনি সেই গান চলছে, যাদের হরি বলতে নয়ন ঝরে। কীর্তনীয়রা বাজাতে বাজাতে আঙুল ফেটে গেছে, রক্তে সেই খুলি রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু সেই মধুর আনন্দে সকলে ভরপুর হয়ে আছে। এই রিক্রিয়েট করা, গদাধরের খেলার খেলুড়ে হওয়ার গল্প। এইভাবে এই যে আনন্দটা তিনি দেন, এই আনন্দ দেওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের তার খেলুড়ে হওয়ার যোগ্যতা তৈরি করা, তার কাছে নিত্য প্রার্থনা। আমি তাকে দেখেছি কি দেখিনি তাতে আমাদের কিছু নেই, আমি যেন তার খেলার সঙ্গী হতে পারি, তার সঙ্গে খেলতে 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 সেই ঠাকুরের কথায় এরা বাধ্যবাধকতা বনে যায়, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়া। আমাদের এই যাবতীয় কিছু পড়াই, একত্রিত হওয়াই, শোনা, সবকিছুর একটাই লক্ষ্য, তোমাকে ভাবতে ভাবতে তোমাকে যেন পেয়েছে। আমাদের যেন এই গানটি যেন জীবনের একটি হয়। সুমনবাবু গিয়েছেন বটে, কিন্তু আমাদের যেন এই ভাবটি থাকে, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, জীবন দিয়ে আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী,
রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।